এমবিবিএস এ চান্স পেলো বা সিলেক্ট পরীক্ষা দিয়ে তার বাড়িতে যে একটা গর্ব করার মতো একটা ছেলে। আমি বাহারুল ইসলামকে ধন্যবাদ দেই যে বাহারুল ইসলাম আমাদের ভাইবাড়ির যে সম্মান রেখেছেন এবং তার ভবিষ্যৎ জীবনের উজ্জ্বলের যে একটা রাস্তা সেই রাস্তায় গিয়েছেন। সিলেক্ট হওয়ার পর আসলে কি ধরনের ফিলিংস হয়েছিল? খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমার খুব প্রাউড ফিল হচ্ছে যে আমাদের বংশের মধ্যে আমি একটা ফার্স্ট চাই ডক্টর হলাম। খুব ভালো লাগে। কিভাবে মানে কত সময় কত ঘন্টা পড়াশোনা করেছেন যে ফল পেলেন? এভারেজ আমি দিনে 5 ঘন্টা 6 ঘন্টা ডেইলি পড়ছি, আর রাত্রে 1-2 ঘন্টা, বেশিরভাগ আমি দিনে পড়ছিলাম, রাত্রে 1-2 ঘন্টা, সবসময় 7 ঘন্টা 8 ঘন্টা রেগুলার ছিল। মানে প্রথম স্টার্টিং লাইফ কোথা থেকে শুরু করেছেন? এলপি স্কুলে ক্লাস নার্সারি থেকে আমি ভাটবাড়ি এলপি স্কুলে পড়ছিলাম। নাম কি ছিল? ভাটবাড়ি এডক এলপি স্কুল। ক্লাস 5 পাস করে ওখান থেকে নবোদয় গেছিলাম, তারপরে ওখান থেকে 10 পর্যন্ত ওখানে পড়ছি। তারপরে 11 আমি গেছি রাজস্থান, ওখানে 2 বছর কোচিং করছি। তারপরে নিট আর বোর্ড এক্সাম একসাথে দিয়ে আমি পাস করি। তো এখন কিন্তু সমাজে একটা মানুষ, সবাই যারা স্টুডেন্ট আছে বা যারা পড়াশোনা করে আছে বা যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছে, তাদেরও কিন্তু বহু ধরনের মনে ভাবনা এসেছে যে আমি ডাক্তার হব বা আমি কিভাবে এই করবো। তো তাদেরকে তুমি কি উৎসাহ দিতে চাও যে যদি তারা এমবিবিএস হতে চায় বা নিটে সিলেক্ট হতে চায়, তাহলে তাদেরকে কি ধরনের হার্ডওয়ার্ক করলে তারা সেই তোমার মতো পথ পাবে বলে একটা তারা আশা করতে পারে? সবাইকে ডিসিপ্লিন মানি চলতে হবে, 1 নম্বর কথা। তারপরে বাবার কথা মানতে হবে। ছোট থেকে ভালো করে মা যদি গান করে ভালো হতে পারে। অ্যাকচুয়ালি তোমার যে বাবা আছে বা তোমার মা তোমার সাথে কি ধরনের ছাত্র জীবন, এখনো তো ছাত্র জীবন আছেই, তো পাস্টে কি ধরনের বিহেভ করেছিল, যে বিহেভ গুলা বা তোমাকে সেই ভালো লেগেছে বা যার জন্য হয়তো অন্য বহু ছেলে মেয়ে আছে যা বাবা মায়ের বিহেভের জন্য হয়তো পড়াশোনা একটু কম হয় বা তারা দোষও দেয়। তো তোমার জীবনে ওই রকম কোনো সমস্যা বা কোনো কিছু এসেছিল নাকি? না, আমার বাবা আমার সাথে একদম ফ্রেন্ডলি ছিল। কোনো প্রবলেম হতো তো আমি শেয়ার করছিলাম, আমার একদম সলভ করে দিত। কোনো ফ্রেন্ডলি ছিল, কোনো দাঙ্গার কথা ছিল। তো বাকি আরো অন্য যে হার্ডওয়ার্কের বিষয়ে কি ধরনের মেসেজ দিতে চান, যে শুধু হার্ডওয়ার্ক করলে হবে না, একটা স্টুডেন্টের আরো অন্য দিক থাকতে লাগে যে সাকসেস হওয়ার জন্য বা এই ধরনের নিট এক্সামে পাস করার জন্য? 1 নম্বর কথা হার্ডওয়ার্ক তো করতে হবে। 2 নম্বর কিছু ডিসিপ্লিন, কিছু মানি চলতে হবে। খালি হার্ডওয়ার্ক করলে হবে না। 3 নম্বর কথা ব্রেনও থাকতে হবে, আল্লাহ কিছু দেওয়া। একদম খুব শর্টকাট প্রশ্ন জবাব দিয়ে দিচ্ছেন না একদম। যে কথাগুলোর সুরগুলোও কিন্তু আমাদের এইখানের কথার সুর বা অন্যরকম হয়ে গেছে, আসলে টোনটা অন্য এসেছে। এটা আসলে কি হবে? অ্যাকচুয়ালি আমি নার্ভাস, তাই জন্য ফার্স্ট টাইম ক্যামেরার সামনে আছি না। হ্যাঁ, সেই জন্য। কি প্ল্যান আছে? ডক্টর হবো, ভালো মানুষের সেবা করবো, নাম করবো বংশের, এটাই। তো এখন পরে আপনি কোন কলেজে ভর্তি হলে বা কোন কলেজে এডমিট নিলে বা ভালো লাগবে, এই ধরনের কোনো প্ল্যান করেছো? অ্যাকচুয়ালি আমার আশা তো গুয়াহাটি মেডিকেল করে জিএমসি পাইলে তো ভালোই হলো। টিউশন করেছিলেন না? টিউশন তো আমি ক্লাস 5 পর্যন্ত কোনো টিউশন করি নাই। ক্লাস 8-এ আসি ফার্স্ট টাইম টিউশন করছি। আমি নবোদয় থেকে যখন ছুটিতে বাড়ি আসছিলাম তখন টিউশন করছি, পার্ট টাইম আর কি, রেগুলার করি। তো এখন কিন্তু একটা যুগ এসেছে যে যুগটাতে দেখা যায় প্রত্যেকটা স্টুডেন্টে খালি টিউশন করে। তো তাদেরকে তুমি কি বলতে চাও? আসলে তাদেরকে টিউশন এইভাবে করা দরকার না, আসলে আরো অন্য কোনো চেষ্টা হাতে নেওয়া দরকার? খালি টিউশন পড়লেও তো হবে না। অ্যাকচুয়ালি মেন পড়ার শিক্ষা হচ্ছে ঘরে ভালো করে পড়তে হবে। তো ধন্যবাদ তোমাকে, বহুত ধন্যবাদ। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন বাহারুল ইসলামের স্কুল বলেও জানা গিয়েছে। তো আসলে যেহেতু স্কুল টিচার ছিল, তার মুখে আমরা শুনবো যে আসলে বাহারুল ইসলাম এলপি স্কুলে কি রকম তার ডিসিপ্লিন ছিল বা কি ধরনের তার বিহেভ ছিল। খুব সুন্দর, ছোটবেলা থেকে আর কি পড়াশোনা আর কি একদিনে মনে হয় সরে আইলে একদিনে শেষ করছে। ওই আর 1 থাকি যে ওই 5 পর্যন্ত আমাদের করছে।
খুব সুন্দর ভাবে যে এটা পড়া দেওয়া হয়েছে, কোনোদিন দ্বিতীয় দিন আর পড়ার কথা পুষ করা হয়নি, কিন্তু যেভাবে পড়া দেওয়া হয়েছে ওইভাবে পরের দিন ওইভাবে লিখে দিলে ওই একদম কারেক্ট, কোনো আর কি কমা পর্যন্ত আর কোনোদিনও বাদ যায়নি লেখার বা পরীক্ষার। এই ধরনের স্টুডেন্ট আছে ছোট থেকে, ছোট থেকে খুব ভালো খুব student ভালো আছে। আছে ছোট থেকে। তো আসলে যখন এলপি স্কুল ছেড়ে গেল লাস্ট হ্যাঁ। ইয়ারে সে কত মার্ক নিয়ে গেল? ওই আর কি 1 অফ থাকিয়ে 5 পর্যন্ত কোনোদিন 95 এর নিচে থেকে কলম বসা নিয়ে ক্যাপাসিটি সুন্দর স্টুডেন্ট আছে। যে চান্স পালো, সেই চান্স পাওয়া নিয়ে আপনি আসলে কতটুকু সন্তুষ্ট? ওরা আর কি মুখে বলা যায় না আর কি, এত ভিতরে ভিতরে গর্বিত আর কি, বংশ আমাদের স্কুলের এটা নিয়ে আর কি আমরা বলতে চান বাহারুলের বিষয়? না, আমরা দোয়া করি যাতে উনি আরো ভবিষ্যতে ভালো ডাক্তার একজন হয়ে মানুষের সেবা করে, এটাই আমরা আশা করি। ধন্যবাদ আপনাকে। তো ইনি হচ্ছেন, দেখতে পাচ্ছেন, আমাদের বাহারুল ইসলামের বাবা। তো আজকে বাহারুল ইসলামের বাবার কাছেও আমরা জানি যে বাহারুল ইসলামের বাবার তো জানি কত সন্তুষ্ট হয়েছে, এবং তারপরেও আমরা কিছু প্রশ্ন করে জানবো যে আসলে কেমন ভালো লেগেছে বা আমাদের সমাজকে এই ধরনের ব্যবস্থা কিভাবে হাতে নেওয়া দরকার বা স্টুডেন্টকে কিভাবে মোটিভেশন করা দরকার অন্য স্টুডেন্টদেরকে, যেহেতু আপনি একজন স্কুলের শিক্ষক ছিলেন সেই জন্য। আমার প্রথম কথা হলো, একটা ছেলে মেয়েকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে হলে প্রথম থেকে প্যারেন্টস, বাবা মা, তার সচেতন হতে হবে। আমি একজন শিক্ষক হিসেবে বলতেছি যে আমি নৈতিকতার ভিত্তিতে আমার ছেলে দুটিকে, এর বড় ভাইও আছে, আমি ওই শিক্ষায় দেওয়ার চেষ্টা করছি। আর প্রধান জিনিস হলো বাবার চায় মায়ে কিন্তু ছেলেকে মানুষ করার কারিগর। যদি একটা কথা আছে না, এ গুড মাদার ইজ বেটার দেন 100 টিচার্স। একটা মা, একটা ভালো মাও 100 টিচারের চেয়েও বড়। কারণ ছোটতে যে সমস্ত সংস্কার, রীতি নীতি, ডিসিপ্লিন, নিয়ম অনুরোধের সমানুবর্তিতা, এই সমস্ত কালচার, একটা শিষ্টাচার, শালীনতা, এই সমস্ত মা বাপে সন্তানকে শিখেতে লাগে। গুরু তো আছেই, কিন্তু তোর সঙ্গে পরিয়ালটার মধ্যে থাকতেও যেতে লাগে। আর ওই ছেলেটার স্বভাব চরিত্র কিন্তু সেই ফ্যামিলিটার কালচারের উপরে নির্ভর করে। এই সুবাদে আমরা যথেষ্ট চেষ্টা করছি যে আমার সন্তান দুটোকে আমি যাতে গুড সিটিজেন, সবাই যে ডাক্তার হতে লাগবো, ইঞ্জিনিয়ার হতে লাগবো সেটা কথা নয়, কিন্তু উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে লাগে। একটা সুস্থ নাগরিক ভারতবর্ষের হতে লাগে, সচেতন নাগরিক। সেখানে খালি ডিগ্রি, মহা ডিগ্রি থাকলে হবে না, কিন্তু একটা সুস্থ নাগরিক হতে গেলে একটা সুস্থ শিক্ষা ব্যবস্থা থাকতে গেলে একটা সুস্থ শিক্ষা দিতে লাগবে। সেটা আমি মনে করি আমার ছেলের মাধ্যমে এটা আমি এই জন্যই গর্ববোধ করি। আমি সেই শিক্ষা, একজন শিক্ষক হিসেবে, যে আমার ছেলেকে যে সাকসেসটা এই 2024-এর নিটের যে সাকসেসটা সে পাচ্ছে, তার জন্য আমি একজন তার প্যারেন্ট হিসেবে গর্ব। আমি এই মেসেজ সমাজে দিতে চাই, আমার নিজের জ্ঞান গরিমার এই বাবা মায় ছেলেকে যত্ন নিতে লাগবো। ছেলে যাতে এই যে সমাজ ব্যবস্থার মধ্যে খারাপ না হয় তার জন্য কেয়ার নিতে লাগবো। ছেলে ভালো করে পড়ে না পড়ে এটা নিতে লাগবো। আর একটা অ্যাডভাইস আমি সমাজের মধ্যে করতে চাই, যে আপনারা সবাই খালি টিউশনি নিয়ে মরছেন আর প্রাইভেট স্কুল নিয়ে মরছেন। প্রাইভেট স্কুলে একটা গরিব মানুষ কত টাকা বছরে 4,000, 3,000, 5,000 টাকা করে দিতে লাগে। আমাদের এই ভাটবাড়ি অ্যাডক এলপি স্কুলে আছে প্রত্যেক বছরে 2-4জন করে ছেলে সেন্ট্রাল স্কুলে জওহর নবোদয় বিদ্যালয়ে যাইতেছে, এবং ওখান থেকে আল্লাহর রহমতে আমাদের এই ভাটবাড়ি গ্রামেতে 2টা ছেলে ডাক্তার হয়ে আসতেছে। হ্যাঁ, আরো অনেক ছেলে ভালো ভালো কোয়ালিফিকেশন নিয়ে উকিল হয়েছে, ইঞ্জিনিয়ারিং করবে লাগছে। কাজে এটা আমার গ্রামের, আমি বলবো, গৌরব। তোর সঙ্গে আমাদের যে শিক্ষক আছে আমাদের এই অ্যাডক এলপি স্কুলের, তাদেরকেও আমি প্রশংসা করি এই জন্যই
তার আমি অন্য অন্য জায়গায় গেলেও আমি আমাদের এই অ্যাডপ এলপি স্কুলকে আমি প্রশংসা স্বরূপ সবাইকে বলে বলে দেখো আমাদের স্কুল থেকে কিন্তু এরকম এরকম রেজাল্ট হতেছে কেমন। আর আমার ফোন করছি ডেলি হোক একদিন দুই দিন পরে হেলথ কেয়ার যদি সুস্বাস্থ্য গুড হেলথ মেনটেন করতে না পারে তাহলে তো ওই সাকসেসফুল হবে না। কারণ মোর ইউ রিড মোর ইউ লার্ন, যত হার্ড ওয়ার্ক করবে ততই তার সাকসেস আসবে। এখানে যেমন মানুষ করছে ধার ভর, একটা মোট জব করবার গেলে ধারও লাগবো ভরও লাগবো, একটা ব্লেড দিয়ে বা বাকি দাও দিয়ে হবে না। তদ্রুপ একটা গুড স্টুডেন্ট একটা রেজাল্ট ভালো পারফরমেন্স করতে গেলে তাকে ফার্স্ট অফ অল হি শুড অর শি শুড বি মেনটেন এ গুড হেলথ, হেলথ কেয়ার নলেজ থাকতে লাগে। শিশুর আসল শিক্ষার ঠাই আছে আমি সব কইছি, কাজে ওর ঘরটাই হলো আসল। আর সেই ক্ষেত্রে মায়ের ভূমিকাটা বাপের চেয়েও বেশি। মাও যদি সচেতন হয়, মাও যদি প্রকৃত অর্থে চায় যে আমার ছেলেটাকে আমি মানুষ গড়ব, তাহলে কেয়ার নেবে। যদি ছোট থাকে কেয়ার নেয়, একটা বাস যেমন কমলা থাকলে হালান যায়, কিন্তু যখন বাড়তি হয় হালান যায় না। অনেক ক্ষেত্রে আমরা দেখতেছি আমরা সমাজের মধ্যে মায়ের কথা ছেলে শুনতেছে না। কেন শোনে না? ওই যে ছোট থাকি যে অতি আদরে বাঁদর করে ফেলাইছে, তারপরে তো আর ভাঁজ দিতে পারে না। এখনো ওই কোন জায়গায় গেলে ওর মাকে জিজ্ঞাসা করি যায় যাবে, কারণ ওই আদরটা যে ছোট থেকে শিখে নিয়েছে, পুরো শিখেতে লাগবে। তো এই ছেলেটা কোনখানে যাতেছে, কোন সমাজের সঙ্গে মিশতেছে, এই সমস্ত গার্জিয়ানে একটু কেয়ার নিতে লাগবে, তবেই সে প্রকৃত অর্থে শিক্ষায় শিক্ষিত হবে। ওই যে বাংলায় একটা কবিতা আছে না, একবার না পারিলে দেখো শতবার, পারিব না বলে মন করিও না ভার, 10 জনে পারে যাহা তুমিও পারিবে তা। এই যখন আমার গ্রামের একটা ছেলে পাইলো না, এই আমাকে ফোনে বললো, বাবা মাহমুদুল যদি পাইছে আমি কেন পাবো না, আমাকে পাইতে লাগবে। ওই যদি এক চান্সে পাইছে আমিও এক চান্সে পাই। হ্যাঁ, এটা তো সত্য কথা। তো কম্পিটিশন এই যে যেটা মাহমুদুল যদি পাইছে, হোয়াই নট আমি কেন পাবো না? এটা একটা কম্পিটিশন থাকতে লাগবে ছেলে, মানে ভাবনা ভাবনা থাকতে লাগবে, ছাত্রদের মনে ভাবনা থাকতে লাগবে। যেরকম এখন যদি কোনো যেমন আমার ছেলে পেলো, এখন গ্রামের যারা আছে দ্বীপের সামনে, ওরা একটা প্রেরণা পেতে লাগে যে বাহারুল যদি পাইছে আমরা কেন পারবো না? বাহারুল যদি 7 ঘন্টা 8 ঘন্টা পেয়েছে, আমি 10 ঘন্টা পড়বো, আমি 12 ঘন্টা পড়বো, তাহলে কেন আমার সাকসেসফুল হবো না? তো এখন দেখা গেল যে বলতে গেলে এক ধরনের সফলতা কিন্তু বাহারুল ইসলাম পেয়েছে। তো এরপরে হয়তো আরো কয়েক বছর লাগবে যে এমবিবিএস কোর্স তো এমবিবিএস করার পরে আপনার কোনো এক্সট্রা প্ল্যান আছে নাকি যে সমাজের আমার ডাক্তার বাবা ডাক্তার ছেলে হয়ে এটা করবে বা সেটা করবে? এখন আল্লাহ যদি আমাকে জীবিত রাখে, আমি তো এজেড হয়ে গেছি না, হ্যাঁ আমার তো 70 পার হয়ে গেছি, যদি জীবিত রাখে তা আমার কথা হলো কি, ওই যে একটু আগে বলছি যে ডাক্তার হলে, একটা মাস্টার হলে, নাই বা একটা এমএ পাস করলে খালি চাকরি টাকা কামানোর জন্য কিন্তু শিক্ষা নেওয়া। এজ এ হোল সোসাইটি, পরিয়াল, দেশ, সমাজকে আগবাড়ি যে শিক্ষা পায় ওটাই প্রকৃত শিক্ষা। এই যেমন ডাক্তার হলো, সবখানে খালি টাকা নিতে লাগবো, দ্যাট ইজ নট দ্য থিং, দ্যাট ইজ নট দ্য কোশ্চেন। ওটাই কিন্তু রিয়েল এডুকেশন নয়, শিক্ষার মূল্যবোধ নয়। শিক্ষার মূল্যবোধ তখনই হব, ওর যে এডুকেশনটা আমি এত টাকা খরচ করে করলাম, এটাকে যদি সমাজের মধ্যে ওর কিছু ইমপ্লিফিকেশন, ওর কিছু প্রতিফলন আসে। কি প্রতিফলন হবে? যেমন গরিব দুঃখিত মানুষ অনেক সময় টাকার অভাবে চিকিৎসা হতে পারে না, হয়তো টাকা নিয়ে গেছে, ডাক্তারের ফিস 500-700, ওই টাকা নিয়ে গেছে 500 বা 300। ওই ক্ষেত্রে ওই ডাক্তারকে চিন্তা করতে লাগবো যে আমি তো বহুত টাকা কামাই করি, সরকারের কাছে 700 টাকা নিতেছি, এই মানুষটা 300 টাকা আনছে, ঠিক আছে বাবা, তো 300 টাকা তুমি ঘুরে নিত, আমি তো এই 300 টাকা দিয়ে তুই মেডিসিন কিনে দে, তখন আমি ফ্রি প্রেসক্রিপশন করব।
সেটাই হলো প্রকৃত সমাজ সেবা, সেটাই হলো আমারও অ্যাডভাইস টু মাই son. If he becomes a good, he will serve for the poor people in the. তখনই আমার এত টাকা পয়সা খরচ করা, বিশেষ করে সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, দ্যাট ইজ দ্য রিয়েলিটি অফ লাইফ। সহজ সরল জীবনযাত্রা, উচ্চ চিন্তাধারা, মনটা হতে লাগবে লিবারেল, চিন্তাটা হতে হলে ব্যাপক বড়, আর জীবনযাপন দৈনন্দিন ডেলি লাইফটা হবো অহংকার থাকতে লাগে না, গর্ব থাকতে লাগে না, মানুষের মধ্যে সমান ভাবটা কারো প্রতি হিংসা পরায়ণ ভাব চিরদিন মিডিয়ার সামনে আমার ছেলেকে ফেস টু ফেস আই এম টেলিং হিম দিস ইজ মাই ফাইনাল মেসেজ টু দ্য পিপল ইন দ্য সোসাইটি। বহুত বহুত ধন্যবাদ আপনাকে। তো বন্ধুরা, আপনারা দেখলেন আসলে একটা ছেলে, যে একটা ছেলে কিন্তু আসলে এমনি একটা পদ, ভালো পদ বা উচ্চ পদ পায় না, তাই সেইখানে কিন্তু বাবা মার 50% বা 40% হলেও সহযোগিতা। বাহারুলের বাবার কথা শুনে, যিনি এক্স প্রিন্সিপাল ছিলেন বিএনএ মডেল স্কুলের, আমার কিন্তু একটা ভিতরে শুনে তার যে কথাগুলো, সেই কথাগুলো শুনে আমার মনটা একদম, এই ধরনের বাবা মায়ের ছেলে মেয়েরাই কিন্তু দেশে যদি এরকম থিঙ্কিং থাকে তাহলে কিন্তু উন্নতি করতে পারে। এবং আপনাদেরকেও আমি বলছি যে যারা স্টুডেন্ট আছেন এবং যাদের ছেলে মেয়ে আছে, আপনারা এই ভিডিওটা তাদেরকে শেয়ার করবেন এবং দেখাবেন যে মানুষ সবকিছুই করতে পারে, হার্ড ওয়ার্কিং করতে পারে, এবং হার্ড ওয়ার্কিং করার পর সে যদি ডিসিপ্লিন সহকারে সবকিছু মেনে চলে, তাহলে যে কোনো মানুষ যে কোনো পথ পেতে সহায় হবে এবং খুব তাড়াতাড়ি সে পথটা, সাকসেসের পথটা পেতে পারে। আপনাদের বাড়ি থেকেও যাতে একটা করে এরকম গর্ভর ছেলে বাহির হয়, আপনারা সবাই এগুলো নিয়ে চিন্তা করবেন এবং বাচ্চাদেরকে ভালোভাবে শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করবেন। থ্যাংক ইউ, খোদা হাফেজ।